হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। কারণ প্রত্যেক দিন একই কাজ হয় আমার। রোজ সকালে ঘুম থেকে উঠেই আমাকে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে আসতে হয়। রান্না বসিয়ে দিতে হয় আগে। আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ডালিয়া হচ্ছে। আর এখানে আমি আজকে চা করে নিয়েছি। আজকের আমি দুধ চা খাবো, আমি আর তোমাদের দাদা। এই যে 2 কাপ আমি করে নিয়েছি। আজকে আর লাল চা খেতে ইচ্ছা করছে না, দুধ চা খাবো। আর এই যে চাল ভিজিয়ে দিয়েছি। ভাতটা আমি কড়াইতে করেই করে নেবো, এতে করে না ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর চুবড়ির মধ্যে ঢেলে নিলে না অত সমস্যা হয় না। আর যেহেতু অল্প ভাত হবে সেই জন্য কড়াইয়ের মধ্যে আমার সুবিধা হয়। তারপরে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে ছেলেও খেয়ে বেরিয়ে গেল। আর আমি তারপরে এই যে কাচাকুচি করে নিলাম আর ঘরের বিছানাপত্র গুছিয়ে নিয়ে ভাবলাম স্নানটা করে নিই। আবার আজকে শ্যাম্পু করেছি। স্নানটা করে নিয়ে আর ভাবলাম পুজোটা দিয়ে নিই। আর পুজো দিয়ে নিয়ে আর এই যে তোমাদের সাথে কথা বলছি। এবার আমি একটু খেয়ে নেবো। আর দেখো বৃষ্টি পড়ছে, আমাদের এখানে না বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এতক্ষণ বেশ রোদ ছিল। আর রোদও না, কিন্তু বৃষ্টিও হয়নি। কিন্তু আকাশটা একটু পরিষ্কার মতো লাগছিল, তো কেচে একটু বাইরে মেলে দিয়েছিলাম। পুরো শুকনো হয়নি, হাফ শুকনো আমার হয়ে গেছে। এমনিতে তো আমি মেশিনের কাছে হাফ শুকনো করাই থাকে। আর একটু বাইরে দিলে হাওয়া লাগলেই আমার বেশ অনেকটাই শুকনো হয়ে যায়। তো অনেকটা আমার জামা কাপড় শুকনো হয়ে গেছে, আমি আবার তুলে নিয়েছি যে বৃষ্টি পড়ছে বলে। আর দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও। দেখো বৃষ্টি পড়ছে। আর ওই যে দেখো ফুচকার গাড়ি বসে আছে, ওই বাচ্চাদের টিফিন হবে ওই জন্য ফুচকার গাড়ি বসে আছে, সবাই এসে ফুচকা খাবে। জানো তো আমিও মাঝে মাঝে চলে যাই ওখানে ফুচকা খেতে। আমি ভাত খাই না, ভাত ভালো লাগে না। যখন ভাতটা খেতে ভালো লাগে না তখন আমি গিয়ে ফুচকা খেয়ে আসি ওখান থেকে। আমার খুব ভালো লাগে, আবার সেই স্কুলের কথা মনে পড়ে যায়। খাওয়া দাওয়া আমি করে নিয়েছি। এই যে সবে খেয়ে উঠলাম। তো স্কুলের দিকে এসেছি, দেখছি যে একদম স্কুলটা যেন ফাঁকা হয়ে আছে। কারণ ওদের পরীক্ষা হচ্ছে, তো সবাই পরীক্ষা দিচ্ছে। তো মর্নিংয়ে যাদের এক্সাম ছিল তারা চলে গেছে, এখন ডেতে এক্সাম হচ্ছে, ওরা এখন এক্সাম দিচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। স্কুলটা আর স্কুল মাঠটা যেন একদম পুরো ফাঁকা হয়ে আছে। আর তারপরে তো আমি আবার একটু দোলনায় বসবো। তোমরা তো জানোই সবাই যে আমি কাজের ফাঁকে একটু দোলনায় বসতে ভালোবাসি। তো তোমাদেরকে আগে দেখাবো যে স্কুল মাঠটা কেমন হয়ে আছে। স্কুলটা পুরো ফাঁকা হয়ে আছে আর আমি দোলনায় বসবো, সেটাও দেখাবো। দেখো কেউ নেই, সব এক্সাম চলছে। দেখো সবাই এক্সাম দিচ্ছে। আমি এটা ঘর থেকেই ভিডিওটা করছি। এটা ডের এক্সাম চলছে, মর্নিংয়ের এক্সাম হয়ে গেছে, এটা ডের এক্সাম চলছে। দেখো, নালে অনেক সময় এই যে মাঠেও অনেকে থাকতো। ওদের আমারও খাওয়া হয়ে গেছে আর ওদেরও টিফিন হয়ে গেছে, ওদের এক্সাম আবার শুরু হয়ে গেছে। 2টো থেকে মনে হয় ওদের এক্সাম শুরু হয়েছে। তো তারপরে আমি এই যে দোলনায় বসে পড়েছি, আমার ফেভারিট জায়গা। এমনিতে তো ব্যালকনি হচ্ছে কি আমার কি একটা ফেভারিট জায়গা, তার মধ্যে আমি আবার এই যে দোলনা লাগিয়েছি এখানে। তো আমি কাজ করতে করতে দোলনাতে এসেই বসে পড়ি। আজকেও আমি বসে পড়লাম দোলনাতে। আর এই যে দেখো ব্যালকনিতে আমার এই গাছটা আছে, এই গাছটা না খুব সুন্দর ফুল ফোটে। আর আকাশে দেখো কি মেঘ করেছে। এতক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিল না, আর একটুখানি আগেই বৃষ্টিটা হয়ে গেছে একবার। আবার দেখো কীরকম মেঘ করেছে, এক্ষুনি আবার বৃষ্টিটা আসবে। আর খুব জোরেই বৃষ্টিটা আসবে। তো দেখো কথা বলতে বলতেই আর অমনি কাজ, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো বৃষ্টিটা পড়ছে, কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে। যেন একদম মানে কি বলবো, বিউটি অফ নেচার এই যে আমার এই জায়গাটা। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। রেস্ট নিয়ে তারপরে আমি উঠে পড়েছিলাম, 4:30টার দিকে উঠে পড়েছিলাম, কারণ ছেলে তো আসবে 5টার সময়। তো ও এসেছিল, ও আসতে তারপরে ওকে একটু ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে নিয়েছে। আর আমি এখন সন্ধ্যেবেলা টিফিনে বানাচ্ছি, চাউমিন বানাচ্ছি, সবাই মিলেই খাওয়া হবে। তোমাদেরকে দেখাচ্ছি আমি চাউমিনটা বানাচ্ছি, দেখো। এই যে চাউমিন বানাচ্ছে। আর এই যে এখান থেকে কি হাওয়া আসছে, এখান থেকে না প্রচুর হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। মানে অত গরম আর লাগছে না। রান্নাঘরে এলে অন্য সময় এত গরম লাগে, কিন্তু আজকে ওই জানলার ওইখানটা থেকে না প্রচুর হাওয়া আসছে।
তো আমাদের টিফিন করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধেবেলা তো চাউমিন খেয়ে নিয়েছি আর চা করেছিলাম, চা খেয়ে নিয়েছি। আর এখন রাতের জন্য হচ্ছে কি ভাত করে নিয়েছি, দুপুরে ডাল আর মাছের ঝাল আছে। আর ভাতটা না আমি এই যে কড়াইয়ের মধ্যে করি ভাতটা আমার সুবিধার জন্য। এই কড়াইয়ের মধ্যে তাড়াতাড়িও হয়ে যায়, হাঁড়ির থেকে এই কড়াইয়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। আর চুবড়ির মধ্যে ফ্যানটা ঝেড়ে নিই, বেশ তাড়াতাড়ি হয়। যখন অল্প ভাত রান্না হয় তখন আমি এই কড়াইয়ের মধ্যে করে নিই, আর যখন অনেকটা ভাত হয় তখন আমি আবার হাঁড়িতে বসাই। যখন যেরকম মন হয় আমি তখন সেরকমই করি। এখন আমি অবশ্য কড়াইতেই করে নিচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।